দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে একের পর এক একরোখা সিদ্ধান্তে রীতিমতো বিশ্ব রাজনীতির মাঠ উত্তপ্ত করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনায় জড়িয়েছেন তিনি। ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে মাদক পাচারকারী গ্যাংগুলোকে সহযোগিতা করার অভিযোগ তুলে ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ ও ৪,৫০০ সেনা মোতায়েন করেছে ট্রাম্প। এরপর গত ২ সেপ্টেম্বর ট্রাম্পের সেনারা ক্যারিবীয় অঞ্চলে ছোট একটি নৌকায় হামলা চালিয়ে ডুবিয়ে দেয়। ওই হামলায় নৌকাটিতে থাকা ১১ জন সেখানেই প্রাণ হারায়। নৌকাটি ভেনেজুয়েলার কুখ্যাত ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের ছিল বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন। এর প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার ২টি যুদ্ধবিমান ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের খুব কাছাকাছি চলে আসে। এই ঘটনাকে ভেনেজুয়েলার উস্কানিমূলক পদক্ষেপ বলে আখ্যায়িত করেছে পেন্টাগন। আবার যদি ভেনেজুয়েলার যুদ্ধবিমান মার্কিন জাহাজের জন্য হুমকি সৃষ্টি করে তবে সেগুলোকে ভূপাতিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এরপরই ট্রাম্প পুয়ের্তো রিকোর একটি বিমান ঘাঁটিতে ১০টি F-35 স্টিলথ ফাইটার জেট মোতায়েন করেছে এই খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার ৪৫ লাখ আধা সামরিক মিলিশিয়াকে যুদ্ধের জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এখন প্রশ্ন হলো, মার্কিন শুল্ক আরোপ নিয়ে বৈশ্বিক কূটনীতিতে ঝড় তোলার পর হঠাৎ কেন ভেনেজুয়েলার পেছনে পড়েছেন ট্রাম্প? অনেকেরই ধারণা ভেনেজুয়েলায় থাকা বিপুল পরিমাণে জ্বালানি তেলের দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, আর এ কারণেই নানা অহেতুক অজুহাত দিয়ে ভেনেজুয়েলাকে চাপে ফেলতে চাইছেন তিনি। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো অস্থিরতা তৈরি করে ভেনেজুয়েলায় থাকা বিপুল পরিমাণ জ্বালানি তেল আত্মসাৎ করা। যুক্তরাষ্ট্রের সাথে ভেনেজুয়েলার সম্পর্ক বেশ জটিল। তেল, রাজনীতি এবং নিরাপত্তা নিয়ে দেশ দুটির মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এই উত্তেজনার সবচেয়ে বড় প্রমাণ ভেনেজুয়েলার তেল অর্থনীতি। ২০২৩ সালের হিসেব অনুযায়ী ভেনেজুয়েলায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব, যাদের মজুদের পরিমাণ ২৬৭.২ বিলিয়ন ব্যারেল। এরপর ইরানের ২০৮.৬ বিলিয়ন ব্যারেল এবং কানাডার ১৬৩.৬ বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে। তবে বিশ্বের সবচেয়ে বেশি তেলের অধিকারী হয়েও তেল রপ্তানি করে খুবই কম অর্থ উপার্জন করে তারা। ২০২৩ সালে ভেনেজুয়েলার মাত্র $৪.০৫ বিলিয়ন মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করেছে। এই আয় অন্যান্য প্রধান রপ্তানিকারক দেশগুলোর কয়েক শত গুণ কম। একসময় ভেনেজুয়েলা একটি প্রধান তেল রপ্তানিকারক দেশ ছিল, কিন্তু বিগত কয়েক দশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক অস্থিরতা বাড়ায় বেশ ক্ষতির মুখে পড়ে দেশটি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারেও ভেনেজুয়েলার তেল রপ্তানি ভয়াবহ আকারে কমে যায়। কেবল চীনের কাছে তেল বিক্রি করে কোনো রকমে টিকে রয়েছে দেশ। অনেকের মতে ভেনেজুয়েলার তেলের মজুদ কবজা করতেই আবারও নতুন ফাঁদ পেতেছেন ট্রাম্প, আর এই ফাঁদে পা দিলেই ট্রাম্প আসল খেল খেলবেন বলে মনে করছেন অনেকেই।